মলি চলি। এইভাবে যেও না, আমাদের মেয়েটার কি হবে? ও বাবা, যেও না বাবা। পনের টাকা চাওয়ার আর অত্যাচার করার জন্য আপনাকে সারাটা জীবন সংশোধনাগারে কাটাতে হবে মিস্টার রোহিত বাগচি। নেহাত নেহাত, আমি একজন ভালো মানুষ বলে আমার মধ্যে এখনো মায়া দয়া আছে। আমি কাউকে আঘাত করে কোনো কথা বলতে পারি না। তাই তোমার দিদির সঙ্গে এতদিন আমার বিয়েটা এখনো টিকে আছে। তোমার দিদিকে একটা মেয়ে পর্যন্ত উপহার দিয়েছি আমি। অন্য কোনো ছেলে হলে না 3 দিনে সব ছেড়ে চলে যেত। এভাবে কেন কথা বলছো বাবা? তো কিভাবে কথা বলবো শাশুড়ি মা? আপনারাই তো বলেছিলেন যে মলিকে বিয়ে করলে নাকি আমার বাড়িতে লক্ষ্মী আসবে। তা লক্ষ্মী এলে তো শুনেছি গয়না গাটি টাকা পয়সা সমস্ত কিছু আসে। গয়না গাটি তো দূর, এক কাপড়ে বিদায় দিয়েছেন মেয়েকে। না পেলাম টাকা পয়সা, না পেলাম সম্মান। যে সম্পর্কটার কোনো মানেই থাকে না, সেটা এগিয়ে নিয়ে গিয়ে কি লাভ আছে বলুন তো? শুভ, তোমাকে আর আমার জন্য কোনো চিন্তা করতে হবে না, বুঝলে? কারণ সারা জীবন ধরে তুমি যদি টাকা দিতেও থাকো না, সুদে আসলে আমার পনের টাকা তুমি সারা জীবনেও শোধ করতে পারবে না। তাই একমাত্র উপায় হলো এই ডিভোর্স। ডিভোর্স কি মাসিমণি? কিছু না বাবা। বাবা জীবন, এরকম কথা তুমি বলো না। দেখো, যতই হোক তুমি তো আমার মেয়ের স্বামী। আমার মেয়ে কিন্তু তোমার নাম করেই সিঁথিতে সিঁদুর পরে। ওর কষ্টটা একবার বোঝো, একবার তাকিয়ে দেখো, ওর দিকে তাকিয়ে দেখো। না না, তুমি যেটা বলতে চাইছো সেটা আমরা বুঝতে পেরেছি। আমরা মাসে মাসে যে টাকাটা দিই সেইটা যদি আরেকটু বাড়িয়ে দিই তাহলে তো আর তোমার কোনো অভিযোগ নেই। বুঝেছেন শ্বশুর মশাই, কিন্তু পুরোটা বোঝেননি। আসলে কি জানেন তো, আমি একটা ব্যবসা শুরু করব ভাবছি। তা আমার সেভিংসে যা টাকা ছিল খরচ হয়ে গেছে, 5 লাখ টাকা মতো একটু কম পড়ছে। তা আমি চাই আমার পনের থেকে ওই 5 লাখ টাকা আপনি দিয়ে দিন। 5 লাখ? ও বাবা, এতগুলো টাকা আমরা কোথায় পাবো? সে তো আপনাদের ব্যাপার। আপনারা আমায় দেখবেন, আমি আপনার মেয়েকে দেখব। আপনারা যদি আমায় টাকা দিয়ে দেন, আমি ব্যবসায় মন দেবো, ডিভোর্সের কথা মাথাতেই আনবো না। আর তা না হলে একমাত্র উপায় ডিভোর্স। দিদি, তুই এভাবে কাঁদিস না। জামাইবাবু, একবার একটু বোঝার চেষ্টা করুন। 5 লাখ টাকা আমরা এখন কোথার থেকে জোগাড় করব? যেখান থেকে পারো টাকা জোগাড় করো। নিজের দিদির সুখের জন্য তুমি এইটুকু করতে পারবে না? টাকা না দিলে তো ডিভোর্স আটকাবে না, ডিভোর্স হয়ে যাবে। দেখো শুভ, আমি যা বলছি খুব ঠান্ডা মাথায় বলছি। ভেবো না প্রতিবারের মতো আমি মজা করছি, তোমাদের মুখের কথায় সবটা মেনে নেব। আমি যা বলছি আমি তাই করব। এখন তুমি যদি চাও তোমার দিদি সারা জীবন একা কাটাক, আমি চলে যাব। রোহিত, আমার কথাটা একবার শোনো। আমি তোমাকে 1 ঘন্টা সময় দিচ্ছি শুভ। 1 ঘন্টার মধ্যে পুরো টাকাটা আমার চাই। বাবা জীবন, দেখছেন তো রেস্ট নিচ্ছি, কেন বিরক্ত করছেন বলুন তো? তার থেকে এই গ্রহ নক্ষত্র গণনা করে বলুন না আমি পুরো টাকাটা কবে পাবো। এই যে শুভ লোকজনকে ফোন করছে কিন্তু কিচ্ছু হচ্ছে না। শিক্ষামন্ত্রীর ডান হাত ও কারুর কাছে টাকা চাইলে কেউ না বলতে পারবে না, কিন্তু শুভ কিন্তু তা করবে না। কারণ ওর আত্মসম্মান ওর কাছে সব থেকে বড়। এত আদর্শ নিয়ে আজকালকার দিনে কেউ বাঁচে? ওর নাম এই শুভজিৎ অধিকারীর থেকে আত্মসম্মান অধিকারী দিয়ে দিলেই তো হতো।
কখনো কারোর থেকে কোনো টাকা নেবে না, কোনো কমিশন নেবে না। হাহ, বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয়, অথচ ছেলে সৎ। পাওয়া যায়। এখন আমি পরিষ্কার বুঝতে পারছি আমার টাকা আমি আর পাবো না। তাই সময় নষ্ট করে লাভ নেই, আমি এই বাড়িতে আর পা রাখবো না। আপনারা সব টাকা আদালত আর উকিলকে দিয়ে দেবেন, ঠিক আছে? আমি তো ডিভোর্সের কাগজ দিয়েই দিয়েছি, দেখে নেবেন আপনারা। তাহলে আদালতে দেখা হবে। মলি, চলি। এইভাবে যেও না, আমাদের মেয়েটার কি হবে? ও বাবা, যেও না বাবা। হ্যালো মিস্টার, কোথায় যাচ্ছেন? বাবা, আমার অনেকগুলো কাজ আছে, সেগুলো সারতে যাচ্ছি। আপনার আর কোনো কাজ করার দরকার নেই। এখন থেকে আপনি কাজ না করলেও দিনে দুবেলা খাওয়ার আর ঘুমানোর জায়গা পাবেন। তাই নাকি? কোথায়? সংশোধনাগারে, গড়াদের পেছনে। আমি গড়াদের পিছনে যাব কেন? কেন? আমি কি করেছি? আমি চুরি করেছি না ডাকাতি করেছি? তার থেকেও বড় অপরাধ করেছেন। আপনি জানেন আমি কে? আমি শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর একমাত্র মেয়ে। আমি যদি কমিশনারকে ফোন করে আপনার এই কীর্তিকলাপের কথা বলি, আপনার পণের টাকা নেওয়ার কথা বলি, তাহলে সারা জীবন আপনাকে গড়াদের পেছনে অন্ধকারে পচে মরতে হবে। কি বলছিলেন জানো? ডিভোর্স দেবেন, তাই তো? তার মানে মল্লিকাদিকে একাই থাকতে হবে। আপনি ডিভোর্স দিলেও মল্লিকাদিকে একা থাকতে হবে, আর আপনি গড়াদের পিছনে থাকলেও মল্লিকাদিকে একাই থাকতে হবে। দুর্ভোগ হবে আপনার। ম্যাডাম আমি শুভ, তুমি চুপ করো। তুমি তো শিক্ষিত মানুষ, তা সত্ত্বেও তুমি কি জানো না পণ নেওয়া বা দেওয়া সমান অপরাধ? আমি জানি ম্যাডাম, কিন্তু আমার দিদির জন্য। পণের বিনিময়ে উনি রাজি হয়েছিলেন মল্লিকাদিকে বিয়ে করতে, তাই তো? যে সম্পর্কের ভিত অর্থ দিয়ে তৈরি, সে সম্পর্ক কোনোদিন সুখের হতে পারে না। এমন বাড়িতে মেয়ের বিয়ে দেওয়াই উচিত হয়নি, যেখানে মেয়েদের কোনো সম্মানই নেই, আছে শুধু টাকা পয়সার লোভ। প্রতিটা মেয়েকে এই কথাটা বুঝতে হবে, তার সাথে সাথে তার বাবা মাকেও বুঝতে হবে। পণের টাকা চাওয়ার আর অত্যাচার করার জন্য আপনাকে সারাটা জীবন সংশোধনাগারে কাটাতে হবে, মিস্টার রোহিত বাগচি।